আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিওতে থাকবে ঈদের দিন আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম। এবারের ঈদটা ছিল আমার কাছে সব থেকে বেশি স্পেশাল, কারণ আমার প্রথম সন্তান আমার সাথে ছিল। হামজার বাবা ডিউটি শেষ করে খুব দ্রুত রেডি হয়ে নামাজে চলে যায়। এরপরে আমি চলে আসি নুডলস রান্না করার জন্য। চাঁদ রাতে হামজার বাবার জন্য সেমাই রান্না করে রেখেছিলাম, আর সকালে আম্মু উঠে আব্বুর জন্য সেমাই রান্না করে, কারণ আব্বু গরম গরম সেমাই খেতে পছন্দ করে। এরপর আমি রুমে চলে আসি হামজাকে রেডি করব তাই, কারণ তার বাবা নামাজ পড়ে এসে তাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু সে ছিল খেলার মুডে, কোনোভাবেই আমার কাছে আসছিল না। অনেক ডাকাডাকির পরে সে আমার কাছে আসে আর খুব মনোযোগ দিয়ে আমার হাতের মেহেদি দেখছিল। তাকে রেডি না করতে পেরে আমি ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমার। এরপর তাকে রেডি করে নিয়ে গেলাম ছবি তোলার জন্য। এক কথায় অনেকটা যুদ্ধ করেই তার আঙ্কেলের দেওয়া জুতা পরিয়ে কয়েকটা ছবি তুলতে পারি আমরা। এরপরে হামজা তার বাবা আর নানার সাথে নিচে চলে যায়। অনেকে হয়তো এটা ভাবছেন যে আমরা হামজার দাদা বাড়ি না গিয়ে নানা বাড়ি কেন আছি ঈদের দিন। হামজার বাবা যেহেতু আর্মিতে জব করে, তাই আর্মিতে যে কোনো একটা ঈদের ছুটি দেয়, আর এই ঈদে তার বাবার ছুটি ছিল না, তাই আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারি না। এখানে হামজা মাত্র বাইরে থেকে বাসায় আসে, আর আসার পর থেকেই সে প্রচণ্ড কান্নাকাটি করছে। তার কান্নার একমাত্র কারণ হচ্ছে সে আবারও বাইরে যাবে। কান্নাকাটি শেষ হওয়ার পর আমি চলে আসি তাকে খাওয়ানোর জন্য, কারণ সে সকাল থেকে কিছুই খায়নি। হামজাকে খাওয়ানো শেষ করে আমি চলে আসি রান্নাঘরে, আর এসে দেখি আম্মু গরুর মাংসটা রান্না করে ফেলেছে। বাটিতে কিছু মাংস নিয়ে আম্মু আর আমি টেস্ট করতে বসি, কিন্তু আমাদের দুজনের টেস্ট করার আগে হামজা চলে এসেছে, কারণ সে কলিজা খাবে, আর হামজা কিন্তু কলিজা খেতে অনেক বেশি পছন্দ করে। আম্মু তাকে একটু একটু করে কলিজা খাইয়ে দিচ্ছিল, কিন্তু তার নজর ছিল আমাদের বাটির দিকে। এরপর আমি রোস্ট রান্না করার জন্য মাংসর পিসগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। এটা ছিল আমার ফার্স্ট রোস্ট রান্না করা, এর আগে কখনোই আমি রোস্ট রান্না করি নাই। ফার্স্ট টাইম রোস্ট রান্না করার পরেও এটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। এরপরে পোলাওটা আম্মু রান্না করে। আমরা তেমন বেশি কিছু আইটেম করি না ঈদের জন্য, কারণ হামজা যেহেতু ছোট, তাই তাকে নিয়ে বেশি কিছু করা যাবে না। এরপরে হামজার বাবা আর আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। আমাদের খাওয়া শেষ হলে হামজার নানা নানু খাবে। হামজা হবার পর থেকে একসাথে কখনোই আমরা কেউ খেতে পারি না। হামজার বাবা যেহেতু ডিউটিতে, তাই আমাদের আর আজকে ঈদে কোথাও ঘুরতে যাওয়া হবে না। তাই ভাবলাম হামজাকে এই জামাটা পরিয়ে কিছু ছবি তুলে নিই। তা কি জামা পরাবো দেখেন কিভাবে কান্নাকাটি শুরু করে দিছে। তাকে রেডি করতে গেলে তার দুষ্টুমি আরো বেশি বেড়ে যায়। এই যে দেখেন, মাত্র যে কান্না করছিল সে এখন আবার হাসে, মানে 2 সেকেন্ডও লাগে না কান্না করতে আর হাসতে। এরপর তাকে বারান্দায় নিয়ে গিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করি। অনেক ডাকাডাকি করছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনছিল না। সে তার মতন করে খেলা করছিল। এই যে দেখেন, আমি অনেকবার তাকে ডাকি, কিন্তু সে বাইরে তাকিয়েছিল। এরপর হামজার বাবা ডিউটি শেষ করে রাতে বাসায় আসে। তখন হামজাকে নিয়ে আমরা বাইরে ঘুরতে যাই। তখন রাত বাজে প্রায় 9টা, তাই বেশি দূরে কোথাও আমরা যাব না। সারাদিন পর হামজাকে নিয়ে যখন বাইরে যাচ্ছিলাম, সে কিন্তু অনেক বেশি খুশি ছিল। নিচে গেলে তার নানা ভাইয়ের সাথে দেখা হয়, কিন্তু সে তার নানা ভাইয়ের কাছে যাবে না, কারণ সে জানে যে তার বাবা এখন তাকে নিয়ে গাড়িতে ঘুরতে যাবে। তাই সে নানা ভাইয়ের কোলে কান্না করছিল। হামজা তার বাবার গাড়িতে বসে অনেক বেশি খুশি হয়। হামজা তার বাবার সাথে গাড়ির সামনে বসে, কারণ আমরা বাসা থেকে বেশি দূরে যাব না। তাই ঈদ উপলক্ষে আমাদের এলাকায় এভাবে লাইটিং করে সাজানো হয়েছে। 2-1টা গলিতে না, অনেকগুলো গলিতে এভাবে সাজানো হয়েছে। আর আজকে রাতে আমরা মূলত এটা দেখার জন্যই হামজাকে নিয়ে বের হয়েছি, কারণ চাঁদ রাতে হামজা এই লাইটিং দেখে অনেক বেশি খুশি হয়। তাই ওকে নিয়ে আমরা এই লাইটিং করা অলিগলিগুলোই ঘুরছিলাম বারবার। এরপরে এই জায়গাটাতে দাঁড়াই ওকে নিয়ে আমি একটু ছবি তুলবো তাই, কিন্তু তাকে গাড়ি থেকে ওঠানো মাত্রই এমন কান্না শুরু করে যে আমি তাকে হয়তো মেরেছি বা সে কোনো জায়গায় ব্যথা পেয়েছে। এরপরে দেখেন, যখন আমি তাকে গাড়িতে বসিয়ে দিই, সাথে সাথে কিন্তু তার কান্না থেমে যায়। আমি ভেবেছিলাম তাকে নিয়ে এই লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু তার কোনো কিছুই হয় না। এরপরে আমরা মেইন রাস্তার দিকে চলে যাই, আর এখানে এসে একটা মজার ঘটনা ঘটে। কি জানেন? এই যে সে উকি দিয়ে একটা কুকুর দেখছে,
এভাবেই কুকুরের দিকে তাকিয়েছিল। তারপর ওর বাবার আমি বলছিলাম যে ঈদের দিন কি বের হয়েছি তাকে নিয়ে কুকুর দেখার জন্য, দেখেন সে গাড়ির উপরে বসে কিভাবে কুকুর দেখতেছে। এরপরে এখানে কুকুর দেখা শেষ হওয়ার পরে তার চোখে অনেক বেশি ঘুম চলে আসে, কারণ তখন রাত প্রায় 10টার বেশি বাজে। তাই আমরা বাসায় চলে যাই। বাসায় এসে হামজাকে রাতের খাবার খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিই। এরপরে রাত বাজে প্রায় 12টার মতো। তখন হামজার বাবার আর আমার অনেক বেশি ক্ষুধা লাগে, তাই আমরা তরমুজ কেটে নিই আর সাথে ফ্রিজে কয়টা আইসক্রিম ছিল সেখান থেকে 2টা আইসক্রিম নিয়ে আসি। আর এই যে দেখেন হামজা বাবু কিন্তু ঘুমাচ্ছে, তাই আমরা দুজন নিচে বসে খাওয়া দাওয়া করছিলাম। আর সাথে তো কোক ছিলই, কোক কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। এই তো এভাবেই আমাদের ঈদের দিনটা কেটে যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।